আপনি সাদিক কায়েমের উপরে, ফরহাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছেন, ওই বিষয়ে কি তারা কিছু জানেই না? বিশ্বাস করেন আল্লাহর কসম যে দোষ তাদের উপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন, বদনাম করতে চাচ্ছেন, ওই দোষ তো তারা করে নাই। ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শিকার হবেন দুনিয়ায়। আপনি দেখবেন কি হয় আপনার। পৃথিবীতে এটা চির সত্য, ধ্রুব সত্য কথা। দুনিয়ায় যে ধরনের অপরাধ করে না, তার উপরে যদি ওই অপরাধ কেউ চাপিয়ে দেয়, মহান আল্লাহ তাকে দিয়ে ওই অপরাধ আগে করায়। আপনি আন্দাজে একজনের উপরে কোনো দোষ চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই দোষ করে নাই, ওইটার কারণে সে জাতির কাছে কালার হয়ে গেল, একটা বদনাম হয়ে গেল তার। এরকম দোষ তো দেশে নেই। এই যে নির্বাচন চলছে ডাকসুতে, এমন এমন দোষ এক একজনের উপরে দিচ্ছে এক একজন, অথচ ওই দোষ তার ভেতরে নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দোষগুলো অনেকের উপরে চাপানো হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধমূলক কাজগুলো করে বেড়ায়, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এটা সব চাইতে বেশি করছে, এখন আমি নাম নিলাম না, সেই লোক সব চাইতে বেশি করছে এখন এই লোক, নাম নিলাম না, কোন লোক? সেই লোক। আশা করছি সে বুঝবে, সে যেন থামে। হাসিনা এই দেশে 15.5 বছরে বহু আলেমের উপরে এমন মিথ্যা তহমত চাপিয়ে দিয়েছিল যে বিষয়ে আলেমরা জানতোই না। কথা বলে না কেন? আরে ভাই, আমি নিজে তো ভিকটিম। আমার উপরে দেশ চাপিয়ে দিয়েছিল যেটা, ও বিষয়ে আমি জানতামই না। আমার জঙ্গি মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতাছে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ আল্লাহ এমন একটা বাতাস ঘুরিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে এখন সব চাইতে বড় জঙ্গিদের তালিকায় হাসিনা। ওর মতো ফ্যাসিস্ট যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে ওইভাবে বিদায় দিচ্ছে। বাশার আল আসাদকে দিয়েছে, এই যে আজকেও দিয়েছে একজনকে নেপালে না, বিক্ষোভ করতে গিয়ে ছেলেমেয়েরা জনতারা আগুন লাগিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বউ পুড়িয়ে মরে গেছে। এটা তো আল্লাহ সিম্পল দেখাচ্ছে, এটা কিন্তু কোরআনের কথা। দুনিয়ায় যদি কেউ কোনো অপরাধ না করে, তার উপরে দোষ আপনি চাপিয়ে দেবেন, আপনাকে দিয়ে ওই দোষ আল্লাহ করাবেই, নয়তো আপনার মরণ হবে না। অনেকে আবার এই জায়গায় একটা সুযোগ খোঁজে যে মরণ যদি না হয় তাহলে বেঁচে থাকতে তো পারবো। কত বড় শয়তান বলে। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে, বলতে হলে আমরা জানি কয়েকটা নিয়ম মানা লাগে। তার প্রথম নিয়ম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা আগে করে ফেলেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ এখন করা হবে। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, এরপরে নামকরণ, এরপরে ব্যাখ্যা, এরপরে মূল শিক্ষা। তেলাওয়াত যেহেতু হয়েছে, এবার তাকান, আল্লাহ ডাক দিয়েছেন আদমের সন্তানদেরকে। আমরা আদমের সন্তান কিনা? বলেন বলেন। ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ পাক বলেন, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছিলাম। ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তারা তেলাওয়াত করে করে তোমাদেরকে শুনিয়েছে, বর্ণনা করে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আগে নেই, তারপরে বাকিটা।
তিন নম্বরে পেয়েছিলাম কোন আয়াত থেকে যদি আপনি কথা বলেন ওই সূরার নামকরণ কিভাবে হয়েছে, ওই কোন সূরা থেকে, এইটা আগে জনগণকে জানাবেন। আমরা যেহেতু সূরা আরাফ থেকে আলোচনা করছি, আরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জান্নাতি আর জাহান্নামী মানুষের ঝগড়ার স্থান। 2 নাম্বার ব্যাখ্যা, আরাফ মানে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা প্রাচীর, একটা দেওয়াল। নবীজি বলেন এখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে, অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন তাদের মাঝখানে একটা হিজাব বা পর্দা দেওয়া থাকবে, যেটা প্রাচীর বা দেওয়াল বলা হয়। কিছু মানুষকে আল্লাহ ওখানে বসাবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি, কোথায় দেবে এ কথা আর নেই। এখন আমার প্রশ্ন, সাহাবী এই প্রশ্নই করেছিলেন, হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না কোন কারণে? নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, সাহাবী এদের জীবনে সব ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। ঝিনাইদহ বাসী এটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। বাংলাদেশে আমরা বহু সন্তান এমন আছি, সব আমাদের ভালো, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা ভালো করতে পারছি না। কথা বলেন না কেন? এই জায়গায় যারা সব চাইতে বড় বাধা আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা খারাপ করার পেছনে, আমি তো কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। 1 নম্বরে আমার শাশুড়ি, 2 নম্বরে আমার বউ। তাই বলে আমারটা না, ওইটা বলে আমি মায়ের খাবো? সেদিন একটা বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, ওই যে নীলফামারী কিশোরগঞ্জ থানায়। ঢোকার পরে আমাকে বলছে, হুজুর দেখেন তো, যে দেখি এই পাশে 25 জন মা, এই পাশে 25 জন বাবা বসে আছে। আমার দেখে হাও মাও করে সব কাঁদতেছে, যার কাছে যায় সেই হাত ধরে কাঁদে। বয়স হয়ে গেছে প্রায় 70, 80, 90 এরকম। একজনকে জিজ্ঞাসা করলাম, কি বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়টা? বলছে আমার 3টা ছেলে মেয়ে, 2টা থাকে একটা বাইরের দেশে লন্ডনে আমেরিকায়, আর একটা মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। আপনি এখানে? ওরা দেশে ছিল, কিন্তু ওদের স্ত্রীর কারণে আমাকে ঘরে রাখতে পারে নাই। ওরা 2 জন বৌমা আধুনিক, তারা বলেছে বুড়ি বাড়ি থাকলে তোমাদের কাছে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ছেলেরা আর মেয়ে মিলে আমাকে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। খুব কষ্ট হয় মাঝে মাঝে ওই নাতিদের কথা মনে উঠলে। এই বয়সের যারা থাকবে তাদের নিয়ে একটু খেলাধুলা আনন্দ করব, অথচ এই নিঃসঙ্গ জীবনে পড়ে আছি। এখন শুধু গণনা করছে আল্লাহ কবে আজরাইল পাঠাবে। এই মেয়েটা যাদের দোষ দিল, আমি তো শুধুমাত্র এই মেয়েটা দিয়েছে দোষ তা বলছি না, বাস্তবে এটা হচ্ছে কিনা বলেন তো? যে মা বাবা এত কষ্ট করে আপনাকে এই 25 বছর 30 বছর পর্যন্ত লালন পালন করেছে, অথচ সেই মা বাবাকে বিয়ের কিছুদিন পরে আমরা অনেকে আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, এমনকি পালাপালি করে খাওয়াই। একজন মায়ের পেটে 22টা সন্তান, এতগুলো সন্তান তার পেট থেকে বের হয়, এতটুকু পেটে 22টা সন্তানের জায়গা হয়েছিল, অথচ এই মা এই 22টা সন্তানের বাড়িতে এখন 3 দিন 7 দিন করে পালা পালা করে খায়। আরে ভাই, আপনার তো আরো খুশি হয়ে তাকে নিজের কাছে রাখার জন্য প্রতিযোগিতা করা দরকার, লটারি করা দরকার। প্রত্যেকেই যদি এই লটারি করতো, আমার মনে হয় মা কারো ভাগে না, সারা জীবন একজনের ভাগেই চলে যেত। আমরা পারছি না। আপনি জান্নাতে যেতে পারবেন না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনার নামাজ ছিল, রোজা ছিল, পর্দা ছিল, ভালো ব্যবহার ছিল, কিন্তু মা বাবার সম্পর্ক আপনি ঠিক রাখেন নাই। আল্লাহ তুমি আমাদেরকে এই সমাজে এরকম অবস্থা থেকে বাঁচাও, বলেন আমিন।
বিশ্বনবী বলেন এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না। সাহাবী বলেন হুজুর জান্নাতে দেবে না কেন? নবীজি বলেন জান্নাতে দেবে না এ কারণে জাহান্নামে দেবে না। এরা সব কিছু হয়তো কম বেশি অনেক কিছু দুনিয়ায় করেছে, একটা কাজ তাদের জীবনে অ্যাক্টিভ ভাবে ছিল, তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করত। আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য? আপনি যতই উল্টাপাল্টা চিন্তা করেন আপনি খারাপ, তাই আপনার চিন্তাও খারাপ। কিন্তু যারা অ্যাক্টিভ জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে, কসম আল্লাহর, এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ক্ষমতায় দরকার, ক্ষমতা দরকার আমার, এই জন্যে আমি এই চেয়ারে বসে ভালো কাজের আঞ্জাম দিতে চাই। কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে এখানে অবৈধ কাজই বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে। কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা চেয়ার পাওয়ার পরেও নির্ভেজাল ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, কথা বলেন। আমরা তো এই জন্যে চাচ্ছি এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান, ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে। কোরআন শরীফে সবচাইতে বেশি যে আয়াতটা আমরা পড়ি, জানি, শুনি, তার নাম তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও, অন্যায় কাজে নিষেধ করো না। এটা বাংলা অর্থ হয়নি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা আদেশ করবা পরিচিত কাজের, তানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায় কাজে বাধা দিবা, প্রতিবন্ধকতা সৃষ্টি করবা। বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে, কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। বলেন তো 54 বছরে ভালো কাজ বলেন, পরিচিত কাজ বলেন যেগুলো, এগুলো কি আদেশের জায়গায় আছে? নেই। এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি। এটা যদি আদেশের জায়গায় রাখতাম, আল্লাহর কসম এই দেশে কেউ চাঁদাবাজি করে টিকে থাকতে পারতো না। এই জন্য আহ্বান জানাচ্ছি, আশার সঞ্চার করতে চাই। যদি চাঁদাবাজ মুক্ত দেশ চান, যদি আগামীতে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতে না চান, যা করেছেন ফিরে আসেন। বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে ফিরে এসে দিনকে আজ বিজয় করে জায়গা মতো পৌঁছিয়ে দেন। কোনো দিন এই দেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না। আমি গ্যারান্টি দিচ্ছি দেবে না। আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন। 300 এমপি দেওয়া লাগবে না, মাত্র 151 জন এবার পাঠান। আমি তো সারা বাংলাদেশে স্পিকারই চালাচ্ছি যে 151 জন যদি সত্যি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না, মাত্র 2 বছরেই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। কারণ কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে এটা ভালো জানে কে? বলেন। সাদাবাজি করা, সাদাও থাকবে না, বাজিও থাকবে না। চুরি এমন ঔষধ আল্লাহ দিয়েছে, চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে কোনো বিচার লাগবে না, হাত কেটে দেন। এ বাংলাদেশে চোর মুক্তই করতে পারে না। কেউ বলে আমি চোরের খনি পেয়েছি। চোর মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে। বাংলাদেশে 5 বছর না, 2 দিনে চোর মুক্ত হয়ে যাবে। কারণ কোন জায়গায় দুর্বলতা, কোন ঔষধ দেওয়া লাগবে এটা ভালো জানে কে? বলেন তো। আহ্বান জানাচ্ছি, যদি নিরাপদ পৃথিবী পেতে চান, নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান, আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেই। যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না, আপনিও ওলিউল্লাহ মুকাদ্দাসের মতো গুম হয়ে যাবেন। হ্যাঁ, কথা বলেন না কেন? ব্যারিস্টার আরমানের মতো গুম হয়ে থাকবেন 8 বছর, আমান আজমির মতো 10 বছর গুম হয়ে থাকবেন। সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায়। শুধু ঠিক করে পর্যন্ত শেষ করে দেবেন না। এবার ময়দান আসতেছে, হয় বদরের ময়দান নাই উহুদের ময়দান।
বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নিজের আপন বাবার সাথে, আপন ছেলের, জামাইয়ের সাথে স্ত্রীর। এই কথা বলেন না কেন? এবারও সেই যুদ্ধের ময়দান আসতেছে শুধু ইসলামের জন্য। এবার দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমরা এবার ময়দানকে বদরের ময়দান মনে করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কথা ঠিক রাখবেন। এবার রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে, তারাও কথা ঠিক রাখবে আমার বিশ্বাস। কারণ নবীজিও আশঙ্কা করেছিলেন যে বদরে এবার যে যুদ্ধটা নিজের আপন বাবার সাথে ছেলে এক দলে, বাবা আর এক দলে, বউ এক দলে, স্বামী আর এক দলে, এ তো আমার কেমন লাগছে, যাবে তো? সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবে গিয়েছিলেন, মাত্র 313 জন। আল্লাহ বিজয় দেয়নি? বলেন বলেন। হ্যাঁ, হয়তো কিছু মানুষকে আল্লাহ শাহাদত বরণ করিয়েছে। এবার যদি ওই কাজ করা লাগে, শাহাদত বরণ নিজে করব, 10টাকে জাহান্নামে সাথে করে নিয়ে যাব। এই জন্য আগামীতে যে ভোট যুদ্ধ আসতেছে, আমরা আগেই বলে ফেলেছি, এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে কেউ যেমন সূরা কিরাত পড়ে যায় না, জিনিসপত্র নিয়ে যায়, সাজসজ্জা সজ্জিত হয়ে যায়। আগামী থেকে এই ভোট যুদ্ধে যদি আমরা বিজয়ী হতে না পারি, এখন তো আর কি অবস্থায় আছেন, 100 গুণ খারাপ অবস্থা অপেক্ষা করছে। আমি আজকে ঝিনাইদহ শহরে বলছিলাম, অনেক আলেম পর্যন্ত এখনো পর্যন্ত অ্যাক্টিভ না, বলছে না, যদি ইসলাম না আসে তখন আমার ইমামতের কি হবে? আপনি ইমামতি নিয়ে আসেন। আর আপনার এইরকম আশঙ্কা তৈরি হয় কেন যে এবার ইসলাম আসবে না? একটা ছেলে যদি এলাকায় বলে বেড়ায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, তাহলে মানুষ তারে পাগল বলবে না? যে তোর বাবার সম্পদ তুই পাবি না মানে এলাকার মানুষ পাবে? এই দেশ হচ্ছে মুসলমানদের, 92% মানুষ এখানে মুসলমান। কোরআনের আইন এবার জারি হবে না মানে হতেই হবে ইনশাআল্লাহ। কেউ হীনমন্যতায় ভুগবেন না, কেউ দুর্বল হবেন না, ভয় পাবেন না। ইসলাম এবার ক্ষমতায় যাবে। আপনি দেখেন না ডাকসুর নির্বাচন, একজন পেয়েছে 17,000 ভোট আর একজন পেয়েছে 3,000 ভোট। এখনো সত্যতা যাচাই করতে পারিনি। আসার সময় দেখছিলাম, আমার মনে হয় 12টার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে। ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে শুধু একটাই আওয়াজ হবে, নারায়ে তাকবীর। জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। এটা শুনতে চান না এবার, নাকি শুনবেন ওইটা আবার? না, আমরা মুসলমানের এই দেশে আর কোন তাকবীর শুনতে চাই না। যদি তাকবীর শুনতেই হয়, লিল্লাহে তাকবীর। মন থেকে বলবেন, হার্টের রোগ থাকলে ভালো হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, এই মানুষগুলো শুধু ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না। এই আয়াতের দিকে তাকিয়ে রাসূলের কথা যেহেতু আমি 100% বিশ্বাস করি, এই হিসাবে বলছি, এই বাংলাদেশে যারা দিন কায়েমের চেষ্টায় আছেন, একামতে দিনের সাথে লেগে আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে যাবেন না। হ্যাঁ, জান্নাতেও যেতে পারবেন না যদি মা বাবার সাথে আচরণ খারাপ থাকে, সেটা আগে ঠিক করে নেন। যেহেতু নবীজি বলেননি যে কোথায় যাবে, যদি মনে করেন ওই জায়গায় আমাদের বসে থাকা লাগে এই আরাপ নামক প্রাচীরের ওপরে, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ। সুতরাং আমাদের এক্ষুনি পরিবর্তনের সময়। আল্লাহ বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। তোমাদের কাছে আমার রাসূল। এখানে আল্লাহ রাসূল এক বচন দিতে পারতেন, রাসূলুন বহু বচন দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন কি রাসূল আছে? তাহলে আল্লাহ রাসূলুন দিলেন কেন? আয়াতের তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে না, কিন্তু রাসূলের নায়েব থাকবে, উত্তরাধিকারী থাকবে, নায়েবে রাসূল থাকবে, আলেম ওলামা আসবে।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাও নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা বর্ণনা করবে আমার আয়াতসমূহ। আজ বাংলাদেশে আলেম যারা সত্যিকারের, তারা কিন্তু কোরআন থেকে আল্লাহর আয়াতগুলো, ইতিহাসগুলো বর্ণনা করে আমাদের সতর্ক করে, কিন্তু আমরা উল্টা বুঝি। রব্বুল আলামিন বলেন আলেমদের মুখে, নায়েবে রাসূলদের মুখে এই কথাগুলো শোনার পর ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আর নিজেকে সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই তাদের জন্যে, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর উম্মতের ভেতরে আমরা যারা শামিল হতে চাই, এই মুহূর্তে নিজেদেরকে আল্লাহর ভয় তৈরি করে থেমে যাওয়া লাগবে। আল্লাহর আয়াতগুলো শুনলে আপনি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াবেন, থেমে যাবেন। ওয়াসলাহা, নিজেকে পরিবর্তন করার নিয়তে সংশোধন হয়ে যাবেন। নবীজির হাদিস পড়েছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। সাহাবী প্রশ্ন করলেন, মান হিয়া আবা, আবা কি? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে চলবে পূর্ণাঙ্গ জীবনে, এই লোকটা আমার সাথে জান্নাতি। অমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথা শোনার পর আমার অবাধ্য হয়ে যাবে, পরিবারে আমার অবাধ্য, সমাজে আমার অবাধ্য, রাষ্ট্রে আমার অবাধ্য, রাজনীতিতে অবাধ্য, সব জায়গায় যখন অবাধ্যতা পাওয়া যাবে, ফাকাদ আবা, ওই লোকটাই অস্বীকারী, ওই লোকটাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এত নাম ধরে ধরে, এত সতর্ক করার পরেও যদি কোনো মানুষের বিবেকে ধাক্কা না লাগে, আমার তো মনে হয় এখন আর কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ দিয়ে হবে না। এ জাতির জন্য এখন বুখারী শরীফ লাগবে। আশা করছে আপনাদের বিবেক খুলবে। আপনি এখন থেকেই নিজেকে সংশোধন করার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেন। দুনিয়া কিন্তু পুরাটা ধোঁকা, একেবারে বাস্তব বলছি। পুরা জীবনের পুরাটা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হে দুনিয়ার মানুষেরা, ভালো করে জেনে রাখো, পৃথিবীর জমিন পুরাটাই ধোঁকা। স্ত্রী আপনাকে ভালোবাসে, কে বলেছে? আল্লাহ বলছেন না, এটা ধোঁকা। আপনি আজ পরীক্ষা করার জন্য একটু মরার ভান করে থাকেন। আপনি যদি মরার ভান করে মনে করেন মরে গেছে, শ্বাস নিঃশ্বাস একটু কম নেবেন। আপনার স্ত্রীকে যদি এলাকার মানুষেরা বোঝায় যে ছাতা মরে গেছে, মরে তো গেছে, এখন বাইরে না দিয়ে তুমি যে খাটে আছো, খাটের নিচে গর্ত করে মাটি দেওয়া হবে। আল্লাহর কসম, বাংলাদেশে কোনো বউ রাজি হবে? এই তো, আমি এটা সবচাইতে বেশি বুঝেছি এবং বিশ্বাস করি জেলখানায় যাবার পর। আমি জানি যে এগুলো পুরাটা ধোঁকা, কারণ এই নির্জন জীবনে একা একা 3টা বছর যখন রাতের বেলা থাকতাম, ভাবতাম যে আল্লাহর এই আয়াত কত সত্য। এজন্য দুনিয়ার এই সত্য জীবন যেহেতু ধোঁকা, আল্লাহর ভাষায়, আমরা যেন এই ধোঁকায় পড়ে আমাদের বিশাল জীবন নষ্ট করি না ফেলি। এমনকি আমি নিজেও। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। কোন সন্তানাদির পেছনে পড়ে, কোন স্ত্রী, কোন মা বাবার পেছনেও পড়ে আপনি এমন কোন কাজ করতে যাবেন না যেটার দ্বারা আপনার আখিরাত নষ্ট হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার বলে যারা দাবি করো তাদেরকে বলছি, সন্তানাদি আর সম্পদাদি এগুলো যদি তোমাদেরকে আল্লাহর বিধান থেকে, তার জিকির থেকে, স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, আমাইয়া ফাল তালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরূপ করবে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যেন এর ভেতরে কেউ পড়ে না যায়। এই মুহূর্তে আমাদের জীবনকে আমরা আল্লাহর ভয় দিয়ে সাজাবো, সংশোধন করে পরিবর্তন হওয়ার নিয়ত করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা,
যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে থাকবে। এরপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। পৃথিবীতে বড় জালেম ওইটা, যে লোকটা আল্লাহর উপরে এমন দোষ চাপিয়ে দেয়, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ সম্পর্কে এমন কথা ধারণা করে বলে বা মিথ্যা প্রতিপন্ন করে তার আয়াতকে, উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, নির্ধারিত বিধান থেকে তার কাছে কিন্তু তার ভাগ্যে যা লেখা আছে পৌঁছিয়ে যাবে। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, যখন তার কাছে মরণের ফেরেশতারা চলে আসবে, ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তারা বলবে কোথায় তোমাদের সেই সমস্ত ভগবান, নেতা, খোদা, যারা আল্লাহ বাদ দিয়ে যাদের উপরে ভরসা করেছিলে তাদেরকে নিয়ে আসো। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলো এবার ডাক দেবে, ক্বালু দাল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। এ কথা কি বানানো? বিশ্বাস করেন 100% সত্য কথা। রব্বুল আলামিন বলেন, ক্বালু, সবাই মিলে বলবে, দাল্লু আন্না, আমাদের থেকে আজ তারা উধাও হয়ে গেছে। যারা আদর্শ মেনে চলতাম তাকে আর সামনে পাচ্ছি না, যাকে আমি সব কিছুর উপরে রাখতাম সে আমার সামনে আজ নেই। শাহিদু আলা আনফুসিহিম, আমি সাক্ষী দিচ্ছি, স্বীকার করছি আমি জুলুম করেছি আমার উপরে, আন্নাহুম কানু কাফিরিন, আমি কাফের ছিলাম। এই মুহূর্তে এই কথা বলে কোনো লাভ হবে না। পরীক্ষা হয়, আমার 1 থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দিয়েছি আমি, কোনো দিন প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন আমি পাইনি। অথচ আল্লাহ যে পরীক্ষা নেবে 1500 বছর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। এরপরেও যদি আমরা কেউ ফেল করি, আদর্শ মানার ক্ষেত্রে কাকে অনুসরণ করছেন? যে লোকটা উদাও হয়ে যাবে মরণের পরে আপনার কাছ থেকে, এমন মানুষকে অনুসরণ করা দরকার। মরণের সময় যিনি শিহরে এসে বলবে, ভয় নেই উম্মত, আমি আছি, তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ রাসূলুল্লাহকে অনুসরণ করার তৌফিক। যেহেতু মরণের পরেই কবরের ভেতরে তাকে দেখানো হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল। আপনি যদি সত্যি তার আদর্শ মন থেকে মেনে চলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমিন। পৃথিবীর মানুষকে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে খুশি। এদিকে তাকা। পৃথিবীর মানুষকে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে উনি খুশি, কিন্তু মানুষ এই 4টা পেলে নারাজ হয়ে যায়। আল্লাহ খুশি দিতে পেরে, মানুষ নিতে পেরে খুশি না বেজা? বেজা। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, 1 নম্বরে আল্লাহ যদি কারো ঘরে কন্যা সন্তান দিতে পারে আল্লাহ খুশি হয়। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, সে যেই হোক, প্রাথমিকভাবে কন্যা পেলেই মানুষ নারাজ। এই যে মেয়ে হলেই মানুষ নারাজ হয়ে যায়, এই স্বভাব কোন মুসলমানের না, কোন ইমানদারের না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, আল্লাহ বলেন, যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন, কাফের যারা তাদের মুখ কালো হয়ে যাবে। তাহলে কন্যা হয়েছে কথা বললে মুখ কালো হয় কাদের? আর বাংলাদেশে কালো হয় কাদের? আপনি টের পাচ্ছেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছেন, এই জন্য এটা দিলেন। নবীজি বলেন, আল্লাহ পাক যদি কাউকে একটা কন্যা দেয়, সে যেন বিশ্বাস করে আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু কি বললাম? কিন্তু কি 4টা শর্ত পূরণ করা লাগবে এই মেয়েটার পেছনে।
এক নম্বরে মেয়েটা যখন দুনিয়াতে আপনার ঘরে আসবে আপনি খুশি হবেন। 2 নম্বরে তার পেছনে খরচ করবেন। 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবেন। 4 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। আল্লাহ পাক শুধু জান্নাত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার রহমত আপনার সাথে রাখবে। সিস্টেমরা তো পাল্টিয়ে ফেলেছি। মেয়ে হলে খুশি, প্রথমটাই নেই, বেজার হয়ে যায়। আমি কোরআনে মেয়ে লোকের আলোচনা যত জায়গায় পড়েছি দেখেছি, আল্লাহ ছেলে এবং মেয়ের কথা বলতে গেলে আগে মেয়ের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখিরি আয়া। সূরা শুরা এসেছে, তিনি সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ আয়াত শুরু করার প্রথমেই মেয়ে লোকের নাম নিলেন। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। কেন আল্লাহ আগে যাকে ইচ্ছা ছেলে দেন মেয়ে দেন বলতে পারতেন না? মুফাসসির বলেন আল্লাহ মেয়ের নাম আগে নিয়েছে এই জন্যে আল্লাহ পাক নিজেই মেয়েদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবী আমার কাছে কিছুই ভালো লাগে না, 3টা জিনিস আমার কাছে প্রিয়, ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে মেয়ে মানুষ। এখানে মেয়ে লোক বলতে গিয়ে নবী ইমরাতি একালিফ টান দিয়েছেন। মেয়েদের ভেতরে আমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মায়া লাগে আমার নিজের স্ত্রী। আমাদের কাছে অনেকের নামাজ ভালো লাগে, অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে স্ত্রীও ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা। নাউজুবিল্লাহ মানে যে পরকীয়া প্রেম হচ্ছে কি এমনি হয়? নিজেরটা ছাড়া অন্যেরটা যখন বেশি ভালো লাগে তখনই তো মানুষ লাইন করে। কথা বলে না কেন? এলাকায় আছে কিনা জানি না, যদি থাকে এই মুহূর্তে আপনি তওবা করা লাগবে। যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, নয়তো আস্তে আস্তে আপনার চেহারার যে এর ভেতরে যে নূর আল্লাহ দিয়েছে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত থাকে তাদের চেহারার নূর নষ্ট হয়ে যায়। 2 নম্বরে তাদের রিস্কের বরকত আল্লাহ কমিয়ে দেয়। 3 নাম্বার, এই লোকটা যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এত বড় ভয়ঙ্কর কথাগুলো শোনার পরে কারা এই পাপ ছেড়ে দিতে রাজি আছেন? হাত তোলেন তো। 2 হাত তুলেছো তুমি, দাড়িওয়ালা মানুষ, লজ্জা থাকা দরকার। কার সাথে লাইন আছে জিজ্ঞেস করেন তো। আমার মনে হয় ভাবির সাথে লাইন আছে। না না, আমি হাসির জন্য বলি না। আপনি 1 হাত তুলতে পারতেন, তাও হালকা। ও 2 হাত মিলেছে এইভাবে। যদি কেউ থেকে থাকেন আশা করছি ওনার মতো ছেড়ে দেবেন। বিশ্বনবী জানিয়েছেন, কোন ঘরে যদি একটা আল্লাহওয়ালা মেয়ে লোক থাকে, ওই বাড়িওয়ালা যেন বিশ্বাস করে জান্নাতের একটা টুকরা আল্লাহ তাকে দিয়েছে। এখানে যারা বাবা আছি, মেয়ের বাবা, এই যে 4টা কথা বললাম, যেটা করলে কিয়ামত পর্যন্ত, শুধু ইলা ইয়াউমি, ইলা দুনিয়া পর্যন্ত নবী দেননি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তার উপরে থাকবে। তাহলে 1 নম্বরে আপনি খুশি হবেন, 2 নম্বরে তার পেছনে আপনি খরচ করবেন সাধ্য মতো, 3 নম্বরে তাকে দ্বীন শেখাবেন, 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। যদিও বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ধরা হয় 18 বছর, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স ধরা হবে যেই দিন তার শরীর খারাপ হবে ওই দিন থেকে। এটা 10 বছরে, 12 বছরে, 15 বছরে, 18 বছরে হতে পারে।
সম্মানিতা মা বোন যারা বসে আছেন, এখানে একটা মাসলা বলি। অনেকেই বেহুশ আছেন, এ বিষয়ে কোনো খবর নেই, হুঁশ নেই। নামাজ কিন্তু ফরজ, রোজা কিন্তু ফরজ। অনেকে হেলায় খেলায় নষ্ট করে নামাজও শুরু করে, রোজাও রাখে, কিন্তু একেবারে মধ্যম বয়সে না। মেয়েদের যেই দিন শরীর খারাপ হবে ওই দিনের পর থেকেই পবিত্র হয়ে তার নামাজ যে আরম্ভ হয়ে গেল জীবনে, রোজা যে আরম্ভ হয়ে গেল, কোনোদিন সে আর এগুলো ছাড়তে পারবে না। শুধু মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে ওর জীবনে নামাজও বাদ নেই, রোজাও বাদ নেই। কথা বোঝা গেছে? এই মাসলাটা যারা জানতেন না, আজকে থেকে আমল করবেন। আপনার মেয়ে যদি 10 বছরে বা 12 বছরে 15 বছরে শরীর খারাপ হয়েছে, আপনার স্ত্রী তো জানে, ওর পরে কোনোদিন যেন এই মেয়েটা আর ফরজ নামাজ বাদ দিতে না পারে। যদি হেলায় খেলায় নষ্ট হয়ে যায়, আপনার আমল নামায় কবিরা গুনাহ উঠতে থাকবে। এই যে নামাজ পড়লো না আপনার এই মেয়েটা, বালেগা হওয়ার পরেও কিয়ামতের দিন এই মেয়েটাকে যখন সর্বপ্রথম আল্লাহ তুলবে, আপনারা জানেন সবাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করবে, তোমার শরীর খারাপ হয়েছিল 13 বছর বয়সে, আর নামাজ আরম্ভ করেছো 20 বছর বয়সে, বছর যে নামাজ পড়ো নাই, কার আন্ডারে ছিলে? এই মেয়েটা নির্দ্বিধায় ওই দিন কিন্তু আপনার দোষ দেবে। কথা বলেন না কেন? নির্দ্বিধায় বলবে, অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে এসেছে, রব্বুল আলামিন বলেন, কাফেরেরা ওই দিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখান, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত জিন আর মানুষদের যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা নিজেরা হেদায়ের উপরে চলতো, আমাদেরকে চালাতো না, ওদেরকে ডাক দেন। এখানে ডাক দেন বলতে ডাক দেওয়া হবে সর্বপ্রথম তার গার্জিয়ান, মা আর বাবা, বড় ভাই, এদেরকে। রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন নিজে কিভাবে কি করবে জানো। এই সন্তানটা মাকে আর বাবাকে দেখার পরে বলবে, কাছে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ কদম দিতে পারতেন, আকদাম বহু বচন দিয়েছেন। আপনার এই আদরের মেয়েটা, আপনার আদরের ছেলে আপনাকে ডাক দিয়ে নিচে ফেলবে আর মুখের উপরে জোড়া লাথি দেবে। আপনার মেয়ের বয়স এখন 17 বছর। আমার জাদু ঘুমাচ্ছে, ঘুমা কর, নামাজে দরকার নেই এখন, অথচ এই জাদু আপনার মুখে জোড়া লাথি মারবে। আমি এটা বানালাম না, বলেন? এখানে হাজারো মানুষ আমরা এরকম চরিত্রের আছি। বহু মানুষ আমি জানি, ছেলেকে মেয়েকে মহব্বতে ভালোবাসায় ফজরের নামাজে ডাকতে চায় না। এমনকি এমন বউ আছে, ডাক দিলে আবার রাগ করে। না, অতটুকু মানুষের আবার নামাজ কিও, ঘুমাচ্ছে ঘুমাক, সকালে প্রাইভেট আছে, তা প্রাইভেটে আগে হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব যে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন কি বলেছে? আসসালাতু খায়রুম মিনাল প্রাইভেট বলেছে? আপনি কোন কারণে ঘুমাচ্ছেন? আশা করছি যাদের মেয়ে আপনি খোঁজ নেবেন। যদি আপনি দেখেন আপনার স্ত্রীর কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে আপনার মেয়ে অন্তত এখন 15 বছর 14 বছর থেকে তার শরীর খারাপ আরম্ভ হয়েছে, কোনো ছাড় নেই, নামাজ তাকে পড়তেই হবে। নয়তো ওই মেয়ের কারণে কিয়ামতের দিন শেষে আবার জাহান্নামে শুধু যাবেন না, লিয়াকুনা মিনাল আসফালিন,
বলবে আল্লাহ একে তো জোড়া লাথি মুখে দেব, আমি যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাব। আসফালা সাফিলিন ইসমে তাফজিলের সিগা, এত নিচে জাহান্নামে নিয়ে যাব যার নিচে আর কেউ যায় না। কে বলবে এটা আপনার আদরের এই 14 বছরের মেয়েটা? বলেন নাউজুবিল্লাহ। নবীজি এজন্যই জানিয়েছেন মেয়ে যখন আসবে খুশি হবা, কারণ 4 জন ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে এসে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যা আদর করবে, দিন শেখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাদের দোয়া তার সাথে থাকবে। এই জন্য আল্লাহ কোনো বাড়িতে যদি মেয়ে দেয় আল্লাহ খুশি। আল্লাহ বলেন আমি আরেকটু যখন খুশি হয় ওই বান্দার উপরে, তখন তাকে রোগ আর ব্যাধি দেই, অথচ এইটা পেলে আমরা নারাজ। আপনি কি জানেন আপনার শরীরে যে ফোঁট বের হয়, এই ফোঁট বের হওয়ার কারণে আপনার পাপ মাফ হয়। শরীর যে গরম হয়, জ্বর হয়, এই জ্বরের কারণে আপনার গোনা মাফ হয়ে যায়। আপনি হোঁচট খেয়েছেন, একটু ব্যথা লেগেছে, রক্ত বের হয়ে গেছে, যা পেয়েছেন কষ্টটা, এর কারণে আপনার একটা পাপ মাফ হয়ে গেছে। এই জন্য মুমিনের কাছে যদি রোগ আর ব্যাধি আসে আল্লাহ বলেন আমি তার উপর আর একটু বেশি খুশি, এই জন্য তাকে মাফ করার এই চিন্তা। কিন্তু আমরা নারাজ হই অনেকে। 3 নম্বরে আল্লাহ বলেন আমি যদি আর একটু বেশি খুশি হই এই বান্দার উপরে, তখন তার বাড়িতে আমি মেহমান পাঠাই। কিন্তু এখানে আমরা যারা আছি, যে আছি না কেন, মানুষের যে আচরণ স্বভাব সুলভ, মেহমান দেখলে খুশি হওয়া দূরের কথা, অধিকাংশ মানুষ নারাজ। আল্লাহ বলেন আমি মেহমান পাঠালে একটু বেশি খুশি হই, আর আমরা নারাজ হয়ে যাই। 4 নম্বরে যখন বান্দার উপরে একেবারে খুব বেশি খুশি হয়ে যায় ফাইনাল, তখন আমি সেই এলাকায় বৃষ্টি নাজিল করি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যাদেরকে এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাদের নাম ঘোষণা হয়েছে এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। কথা বুঝতেছেন? পদপ্রার্থী আর নমিনির ভেতরে পার্থক্য আছে। এদেশে 300 মানুষের নাম আমিরে জামাতের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা কেউ জানেই না যে আমি নমিনেশন পেয়েছি, তাকে জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই দৃষ্টান্ত সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশে। এই দলে যদি কেউ পদ চেয়ে নিতে চায়, ও কিয়ামতের আগেও পাবে না। অথচ অন্য দলে আমরা দেখি এই পদ পাওয়ার জন্য মানুষ মারামারি করে মরে যায়। ঝিনাইদহ নেই, এখনো তো শুরু হয়নি, হোক, দেখেন কি হয়। অথচ 300 মানুষের নাম সারা দেশে ঘোষণা হয়েছে, কেউ তো মারা যায়নি। আর আমি দেখলাম যাদের নাম ঘোষণা হয়েছে প্রত্যেকে ওই দিন কন্দন করেছে। এটা একটা বিশাল বোঝা। সংগঠন বাদ দিয়ে অন্য কেউ যদি আমাদের ওপর এটা চাপিয়ে দিত, সত্য কথা বলছি আমরা সত্যি এটা নিতাম না। কিন্তু সামি'না ওয়া আতা'না এই কথা বলে যেদিন এসেছি, যে শুনলাম এবং আল্লাহ রাসূলের বাইরে যদি কিছু না হয় মেনে নিলাম, এই জন্য আমরা কিছু বলতে পারি না। এই দৃষ্টান্ত যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি অলরেডি করে ফেলেছে, তাদের কাছ থেকে আপনারাও শিক্ষা নেন। এখনো 73টা দল আছে এই দেশে। কত? 73টা। আশা করছি সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে মডেল মনে করবেন, কারণ এই দেশে যা কিছু করতে চান ভালো, জামাত ছাড়া আপনি অন্য কারো কাছে পাবেন না। যা আছে, আমি বাংলায় কথা বলছি, সবগুলো ধোঁকাবাজি, প্রতারণা, এই 2 নাম্বারই, এই মুখ জোর করা ছাড়া, এই চাপাবাজি ছাড়া কিচ্ছু নেই। আপনি রিমান্ডে নিয়ে পিটাবেন, দেখবেন সব বলে দেবেন। জামাত শুধু এখন জেলায়, থানায়, উপজেলায় নেই, ইউনিয়নে নেই, এখন ওয়ার্ড পর্যন্ত চলে গেছে। অথচ এই দেশে যাদের ওয়ার্ড না, ইউনিয়ন না,
থানা না, উপজেলা না, জেলা না, বিভাগ না, শুধু কেন্দ্রের সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া আর কেউ নেই। তাদের গলাবাজি দেখেছি, তাদের ফাপড় দেখলে মনে হয় সারা দেশই তাদের, অথচ সে নিজে সভাপতি আর ছেলে সেক্রেটারি। আমি জেলখানায় পেয়েছিলাম, আমি যে ভবনে থাকতাম ওই ভবনের পাশে একজন ছিল, তার নাম আব্দুল মতিন, উনি আল্লাহর দলের সভাপতি। আমি বলছি, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছি আমার ছেলে। এরকম দল দেশে নেই। এই রাম আর বামদের যে গলা ফাটানো চিৎকার, ওদের শুধু ওই, তাছাড়া আর কেউ নেই।